সবাই হরিনাম শ্রবণ করতে এসেছেন, শাক এনেছেন? ওইটাই ভুলে গেছি। শাক আনেনি? না। মোবাইল নিয়ে এসছো? দুটো এনেছি, একটা ছেড়ে। হরিনাম শ্রবণ করতে গেলে আজকে বলে দিচ্ছি, শুনে নিন, এরপরে যেখানে যেখানে হরিনাম শ্রবণ করতে যাবেন ঘর থেকে শাক নিয়ে যাবেন, ঘর থেকে ফুল নিয়ে যাবেন, ফুল আর কি নামাবলীটা নিয়ে যাবেন, যাতে হরে কৃষ্ণ নাম লেখা থাকে। সেই নামাবলীটা মাথায় দিয়ে বসে থাকতে হয়। তাহলে কেন বললাম নামাবলীটা মাথায় দিতে হয়? মাথায় যদি হরিনাম থাকে, মুখে যদি হরিনাম শ্রবণ করেন, মাথায় থাকছে হরিনাম, মুখে শুনছেন হরিনাম, তবেই হবে এই ঘোর কলিযুগে পরিত্রাণ। আর শান্তিপুরু ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরু ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরু ডুবু ডুবু নদী ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে যদি ভালোবাসতে না শেখো, মানুষকে যদি ঘৃণার চোখে দেখো, তাহলে কোনোদিনও তুমি ভগবানের কৃপা বর্ষণ তুমি পাবে না। ভগবানকে ডাকো, কেঁদে কেঁদে ভগবানকে ডাকো। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও ভগবানকে বাঁধতে পারবে না। দেখুন, আমরা কথায় কথায় বলি যে ভগবানের বিচার নেই, ভগবানের বিচার নেই। এই কথাটা আমরা সর্বদা বলে থাকি কলির মানুষ। কিন্তু ভগবান এমন বিচারপতি, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, যারা প্রতিদিন ভগবানকে জল ফুল না দিয়ে প্রসাদ পায় না, ভগবান তাদেরকে বেশি দুঃখ দেয়, বেশি কাঁদায়, বেশি জ্বলায়। পরীক্ষা করে দেখবেন, আপনি ভগবানকে ভক্তি শ্রদ্ধা করেন কিন্তু ভগবান আপনাকে বেশি দুঃখ দেবে। কেন? ভগবান পরীক্ষা করে যে ভক্ত আমাকে সবকিছু উজাড় করে দিল বা দিচ্ছে, সে প্রকৃত আমার হয়ে আছে কিনা। অতএব ওকে দুঃখ দেব, বেদনা দেব, যন্ত্রণা দেব, আঘাত দেব, রোগ দেব, তারপরেও সে আমাকে ডাকতে পারে কিনা। যে করে আমার আস তার করি সর্বনাশ, তাতেও যদি না ছেড়ে আস তখন হয়ে যায় তার আমি দাসেরও দাস। ছলো ছলো নয়নে তোমার হাসি মাখা বদনে, আনন্দ কাননে মো চলনিবা। একবার হরি বল, হরি বলো মরি রে আমার, হরি বলো হরি বলো মরি রে আমার, হরি বলো মরি রে আমার। তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ঘরয়নিবা। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার।
আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও না আর। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি রে আমার। গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। তোমার গতি নাই এই হরি নাম ছাড়া, মত্ত হইয়া গাও হয়ে আত্মহারা। একটা কথা বলি, এটা আপনাদের জানার প্রয়োজন। লীলার আগে এই কথাটা বলি, আজকে দিনটা কি দিন? আজ একটা শুভ দিন। দিনটা কি বলুন? শুধু একাদশী বললে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে একাদশী কারা কারা করছেন একটু হাত তুলুন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আজকে কি প্রসাদ পেলেন? ফল। কি ফল? মানে আজকে আমিও একাদশী করেছি, তো আমাকে দিদিভাই প্রসাদ দিয়েছিল, তো তার মধ্যে একটা জিনিস দিয়েছিল, সেটা কিন্তু খাওয়া নিষেধ, সেটা ফলের মধ্যেই পড়ে। সে তত্ত্বটা বলার জন্য এই কথাটা তুলে ধরলাম। আপেল দিয়েছিল, শসা দিয়েছিল, তারপর ওই কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বাদাম দিয়ে করে দিয়েছিল, তারপর ওই লেবু দিয়েছিল, আর কি যেন কলা দিয়েছিল, হ্যাঁ, আর একটা দিয়েছিল খেজুর। কিন্তু একাদশী যারা ফল সেবা করবেন, একাদশী পালন করতে গেলে, একাদশী যারা উপবাস করেন, তারা শস্যবিহীন জিনিস তাদের পেতে হবে। শস্যবিহীন মিষ্টি খাবে, ল্যাংচা খাওয়া চলবে না, তাতে শস্য আছে। ফল খাবেন, খেজুর খাওয়া চলবে না, খেজুর হচ্ছে আঁশ ফল। আমাকে খেজুর দিয়েছে, আমি দিদি ভাইকে বলি নাই, আমি জানি আসরের তত্ত্বটা বলবো। সে কোথায় গেল? এই যে এখানে আছে গো, ওই যে। তা দেখুন, এর তত্ত্বটা জানা দরকার। এ লুচি খাওয়া চলবে না, যারা একাদশীতে করেন, যারা লুচি এইসব চলবে না, শুধু ফল খেতে হবে, মিষ্টি খেয়ে থাকতে হবে, ছানা জাতীয় জিনিস খেতে হবে। সবাই বলে ছানা নাকি খেতে নেই? হ্যাঁ, ছানা খেতে আছে। তাহলে খেজুর কেন খেতে নেই? খেজুর আঁশ ফল হচ্ছে কি করে দেখুন। রাজাটার নাম হলো সুরদ রাজা। সুরদ রাজা যজ্ঞ করেছিল যোগমায়ার, মানে দশভুজা দুর্গার। যোগমায়ার তপস্যা করছে। কেমন ভাবে তপস্যা করছে সুরদ রাজা যোগমায়ার? তং স্বাহা তং স্বাধা তং হি বসদকার শরদমিকা সুধাতমক্ষত্রে নিদ্রিতি ধাবত্র নিপাস্থিতা হরদো নিত্যা জ্ঞানচর্যা বিশেষদঃ তমেব সা তং সাবিত্রী তং দেবী জননী পরা তৈতচ্ছতে সর্বং তৈতচ্ছিজ্জতি জগৎ তৈতৎপল্লতে দেবী চমৎসম্তে সা সর্বদা বিশিষ্টি রূপা তং স্থিতি রূপা চ পালনে তথা সংগ্রিমতি রূপন্তে জগতো সজগদময় মহাবিদ্যা মহামায়া মহামেধাদিস্ত্রতে মহামহা চ ভবতি মহাদেবীস্ত্রী প্রকৃতি সর্বস্য গুণদ্রবি ভাবেনি কালরাত্রি মোহরাত্রি মোহরাশি সদারুণা ত্যাং শ্রী তমেশ্বরী ত্যাং হি বুদ্ধিলক্ষণা লজ্জা পুষ্টি পুষ্টিস্ততা শান্তি খান্তি দেবচ খদিগিনী স্বলিনী ঘরা গদিনী চক্রিনী তথা শঙ্কি
चापिनी चापिनी बालभूषण्य पै खायुदा शम्या शम्या तरासेसा शम्यति सुंदरी ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्वखे गौरी नारायणी नमस्तुते श्री स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमयी देवी नारायणी नमस्तुते शरणागत धीनप्रिया हरिद्वार परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते गुच्छाति गुच्छकं चित्तं तं यहानस्पत्कितं जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী। যোগমায়ার তপস্যা করছে সুরত রাজা। যোগমায়া তপস্যায় সন্তুষ্ট হয়ে বলে, সুরত তোর তপস্যায় সন্তুষ্ট, বলো মা আর কি করলে তুমি আরো সন্তুষ্ট হবে? বলে তোকে লক্ষ পশু বলি দিতে হবে। কি বললো? লক্ষ পশু বলি দিতে হবে। যেই বলেছে লক্ষ পশু বলি দিতে হবে, সুরত রাজা তো বাবা প্রজাদিকে বললো, এই 1 লক্ষ পশুগুলোকে ধরে নিয়ে আয়। ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে, যোগ মায়ের সামনে 1 লক্ষ ছাগকে বলি দিল। তখন বলল 1 লক্ষ ছাগের আত্মা সুরত রাজাকে বলল, সুরত আমরা বিনা দোষে বিনা কারণে তুমি আমাদের বলি দিলে, আমরা তো কোনো অন্যায় করিনি, তা সত্ত্বেও তুমি আমাদের বলি দিলে, এখন 1 লক্ষই আত্মা তোমাকে আমরা ছাড়বো না, তোমাকে আমরা মেরে দেবো। আমাদেরকে যখন তুমি মেরেছ তোমাকেও মারবো। সুরত রাজার পিছনে ধাবিত হলো। সুরত রাজা চলে গেল কোথায়? শ্রী হরি নারায়ণের কাছে। নারায়ণ বলল, সুরত যোগমায় বলেছে লক্ষ পশু বলি দিতে, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। তোমার মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, আমি কিছু করতে পারবো না। তুমি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব ভোলানাথের কাছে যাও। পরম বৈষ্ণব ভোলানাথের কাছে এসে বলল, আরে এটা তুই কেন ভাবলি যে তোকে লক্ষ পশু বলি দিতে বলেছে? সে তো মনের লক্ষ পশু বলি দিতে বলেছে তোর। আমি কিছু করতে পারবো না, তুই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যা। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলো একই কথা, তোমাকে লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। হে ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি একটা সৃষ্টি, যাই হোক কিছু করো। সুরত এই লক্ষ পশুর আত্মা থেকে বাঁচতে গেলে তাহলে আমি যা করব তোমাকে তাই হতে হবে। আপনি যা করবেন আমি তাই হব, তবু পশুর আত্মা থেকে আপনি আমাকে বাঁচান। শোনো সুরত, মর্তের মাটিতে তুমি খেজুর গাছ হয়ে জন্ম নাও। সুরত রাজাকে 1 গন্ডু জল ব্রহ্মা কমণ্ডলী থেকে ছিটিয়ে দিল, খেজুর গাছ হয়ে সুরত রাজা জন্ম নিল মর্তের মাটিতে। সেই পশুর আত্মা, সেই 1 লক্ষ পশুর আত্মা ওই খেজুর গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে বলল, সুরত আমাদের ভয়ে তুমি খেজুর গাছ হয়ে জন্ম নিলে, আমরা বলে দিলাম, আমরা অভিশাপ দিলাম, এখন আমরা পশুর আত্মা আছি। যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করব, যেদিন মানব রূপে আসব, তোর গলায় ছুরি বসাবো আর আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। বুঝতে পারলেন? অভিশাপটা দিল কি? যেদিন মর্তে মনুষ্য জন্মগ্রহণ করব, তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না, রস বেরোয়? কি খেজুর গুড় তৈরি হয়, তাই তো? রাধে রাধে। আর দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। আমরা ছাগের যে মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। খেজুর ফলটা কোথা দিয়ে হয়? খেজুর গাছের মুখ দিয়ে। তার বীজটা কেমন? ওই ছাগের মলের মতো দেখবেন, ছোট ছোট লম্বা লম্বা। সেই যে ওই যে অভিশাপটা দিল, এই কলিযুগে দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে, সেই জন্য খেজুর হয়ে গেল আঁশফল। খেজুর কোনোদিনও শিব পূজা দিতে নেই, খেজুর কোনোদিন নারায়ণের পূজা দিতে নেই, খেজুর কোনোদিন একাদশীর দিন খেতে নেই, খেজুর কোনোদিন দেবাদিদেব মহাদেব মহাপ্রভুর পূজায় দিতে নেই।
বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়। সেই জন্য কলির মানুষকে বলল হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম গে জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে যেতে হবে গো। এই রাধে রাধে খেতে হবে কি বলছে গো যেতে হবে হ্যাঁ সবসময় খাই খাই হ্যাঁ রাধে রাধে বলতে নেই বলতে নেই এই একাদশীর উত্থাপন কোথা থেকে জানেন একাদশীর উত্থাপন হচ্ছে একদিন নারায়ণ যমলোকে গেছিল যমরাজের কাছে হ্যাঁ যমরাজ প্রভু ও আপনি এসেছেন আসুন 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 আমার এই যমপুরীতে আপনি এসেছেন আহা কতদিনের আচ্ছা যমরাজ এই বাঁচা বাঁচা বলে চিৎকার করছে কারা বাঁচা বাঁচা বলে চিৎকার করছে কারা বলে কেন যারা পাপী যারা পাপ করেছে তারা যমলোকে ডুবছে উঠছে নারায়ণ তখন বলল আমি যখন এসে পড়েছি এর একটা উপায় আমি বার করে দেব উপায়টা কি উপায়টা হলো নিজের অঙ্গ থেকে একাদশীকে সৃষ্টি করল এই একাদশী যারা করবে তাদের কোনো পাপ আর থাকবে না সেই থেকে একাদশীর পালন শুরু হয়ে গেল সবাই একাদশী করছে যমলোকে আর কেউ নেই কেউ আর যমলোকে নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে যমলোকে আর কেউ নেই যমরাজ তখন বলছে প্রভু একদিন তুমি আমার গিয়ে চাকরিটা কেড়ে নিলে আমার যমলোকে আর কেউ নেই সবাই একাদশী করছে সবাই পুণ্যতা অর্জন করছে তা আমার চাকরিটা খেয়ে ফেললে বলে শোনো যমরাজ তোমার আমি চাকরি খাইনি এই একাদশীর দিন যারা অন্ন সেবা করবে যারা ভাত খাবে সমস্ত পাপ ওই অন্নের ভিতরে গিয়ে হাজির হয়ে যাবে আর তারা সবাই নরকে চলে যাবে ওই জন্য একাদশীর দিন অন্ন পেতে নেই রাধে রাধে আর এখানে সবাই অন্ন খেয়েছে সেই জন্য বলেন এসেছো ভবে যেতে হবে খেতে নয় করবেন্তি কারান্তে মা গীতা শ্লোক করবেন্তি কারান্তে মা ফলসু কদাচনম কর্ম করে যাও ফলের আশা করো না জমিতে ফসল দিয়েছো হতেও পারে না হতেও পারে না হতে পারে চাষ করা বন্ধ করলে চলবে না না ব্যবসা করেছো লাভ হতেও পারে না হতেও পারে দোকান বন্ধ করলে চলবে না না কীর্তন করতে এসে পয়সা দিতেও পারে না দিতেও পারে কীর্তন বন্ধ করলে চলবে না না তাই তো আরেকটা বলি এই যে ঘরের বউ তুমি বধূ হয়ে এসেছো তোমার কর্ম সবাইকে রন্ধন করে সেবা দেয়া আর তুমি ঘরের বউ হয়ে বেলা 8টার সময় ঘুম থেকে যদি উঠে বলো শাশুড়িকে আজকে এটা রান্না হবে পাটা দোলাতে দোলাতে আজকে এটা রান্না হবে আজকে সেটা রান্না হবে আজকে ওটা রান্না হবে শাশুড়ি দেখছে একমাত্র ছেলের বউ বললে রাগ করবে শাশুড়ি ক্ষমা করে দিল ভগবান তোমাকে ক্ষমা করবে না এ শ্বশুরকে জ্বালিয়েছে এ শাশুড়িকে জ্বালিয়েছে এ বাবা মাকে কষ্ট দিয়েছে এ বাবা মা চোখে জল ফেলেছে যেমন কর্ম তেমন এসেছো ভাবে যেতে হবে নাম কদম তারি পাবে এসেছো ভাবে হরি হরি বল যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো মন
তারি ভবে এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌরাতে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যামের মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তোমরা নাম ভজ নামে জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যামের মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। গে যায় অবিরাম। গে যায় অবিরাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে যে লীলা শ্রবণ করব, লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন বা রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। এই লীলাটার ভেতরে কত তত্ত্ব জড়িয়ে আছে দেখুন। তত্ত্বগুলো হলো কৃষ্ণের কটা হাত। রাধে রাধে, এদিকে লক্ষ্য রাখুন। কৃষ্ণের কটা হাত? আমরা দেখেছি কৃষ্ণের দুটো হাত, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল। তাহলে দুটো হাত গেল কোথায়? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে ছটা ছেলে এসেছিল তাদের নাম কি কি জানে কেউ? অনেক তো ভক্ত শুনেছেন লীলা, বলুন একজন দাঁড়িয়ে বলুন ছটা ছেলের নাম কি কি? ছটা ছেলেকে কেন মহারাজ কংস আছড়ে আছড়ে মারল? এগুলো হলো তত্ত্ব। এটা হলো তৃতীয় তত্ত্ব। চতুর্থ তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? একজন নেই, দুজন আছে। রাবণের স্ত্রী আর বালির স্ত্রী। রাবণের স্ত্রী মঞ্জুদেবী, বালির স্ত্রী তারা। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আরো তত্ত্ব লুকিয়ে আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধের কাটা জানি, সেটা হলো বিশ্বল্য করেনি। চারটে ঔষধ এনেছিল। চারটে ঔষধের কি কি নাম, এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। রাধারানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে? রাধারানীকে কেন মা বলে ডাকে না? এই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব জড়িয়ে আছে। আরো অনেক তত্ত্ব, সেগুলো আর বলছি না। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। তার আগে একটা কথা বলবো, হরিনাম যজ্ঞ যে করছে, যারা চালাচ্ছে, আমার মায়েরা, দিদিরা, দাদারা এত কষ্ট করে যে হরিনাম যজ্ঞ চালাচ্ছে, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। ভিখারি কারা?
এই জন্মে ভিখারি কারা? যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারা কারা? যারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। আপনি যদি এই জন্মে 100টা টাকা ভগবানের জন্য দান করে থাকেন, এর পরের জন্মে ভগবান নেয় না, ভগবান সব ফিরিয়ে দেয়। ভগবান দিতে আসে, ভগবান নিতে আসে না। আর ভগবান হলেন কাঙালের ঠাকুর। যারা ভিক্ষা করে কষ্ট করে হরিনাম যজ্ঞ চালাবে, ভগবান সেই ভিক্ষার গ্রহণ করবে। এই আমার দিদিরা মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, ভিক্ষা ঝুলি নিয়ে যাচ্ছে। যার যেমন সামর্থ্য আপনারা 2 হস্তে ভিক্ষা দান করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আসুন এই বৃন্দাবনে বসে হরিনাম সংকীর্তন যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। আমাদের দেহ বৃন্দাবন, বৃন্দাবন এরিয়া হলো 84 ক্রোশ, আমাদের দেহটাও 84। দেহটা 84 হয় কি করে? 3.5 হাতের দেহ, 1 হাত সমান 24 আঙ্গুল, 24 আঙ্গুলে 1 হাত, 3.5 হাতের দেহ, 3 24 সঙ্গে 72, 24 অর্ধেক 12, 72 12 84। এই দেহ বৃন্দাবন, এখানে হলো বৃন্দাবন। এই বৃন্দাবনে বসে তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী গাছে গোড়া জল দেন তো? হ্যাঁ, গোলাপ গাছে মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? আমি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, শুনে নিন। সহর্ষ, শীর্ষ, পুরুষ, সহস্রাংশ, সহস্রপাত, স্বভূমি, সর্বস্ব বিদ্যা, তদিষ্ট দশাঙ্গুরম। হয়ে গেল মুখস্থ। মনে থাকবে না? তাহলে কি শিক্ষা নিলেন? এবার বলি, এত বড় যদি মন্ত্র না মনে থাকে আরেকটা ছোট করে বলে দিই। বলবেন নম, ওং বলবেন না, বলবেন নম এতৎ জলং অর্চিতং নম বৃন্দায় নম। মনে থাকবে এটা? হ্যাঁ। নম এতৎ জলং অর্চিতং নম বৃন্দায় নম। কেন? সত্য যুগে ছিল সত্যবতী, ত্রেতা যুগে তুলসী, দাপরে বৃন্দা, কলি যুগে বিষ্ণু প্রিয়া।